This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। শোভাবাজার মেট্রো স্টেশনের ডাউন লাইনের ঝাঁপ, দমদম থেকে নিউ গড়িয়াগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। এখন অবধি কি পরিস্থিতি মেট্রো লাইনে? সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এখনো পর্যন্ত যেটা আমরা মেট্রো সূত্রে জানতে পারছি যে এই আত্মহত্যার যে চেষ্টার যে ঘটনা, তার ফলে কিন্তু ডাউন লাইনে অর্থাৎ দমদম থেকে নিউ গড়িয়াগামী যে মেট্রো চলাচল সেই পরিষেবা কিন্তু কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে। 12টা 45 মিনিট নাগাদ যেটা আমরা মেট্রো সূত্রে জানতে পারছি যে যখন দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রো শোভাবাজার মেট্রো স্টেশনে পৌঁছয়, সেই সময় চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক ব্যক্তি, এবং যার ফলে ইতিমধ্যেই কিন্তু ডাউন লাইনে বেশ কিছুটা সময় ধরেই কিন্তু মেট্রো পরিষেবা বিঘ্নিত হচ্ছে, মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এই যে মাঝের শোভাবাজার মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করার ফলে একদিকে যেমন ডাউন লাইনে সেন্ট্রাল থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল করছে, অন্যদিকে দমদম থেকে দক্ষিণেশ্বর এই অংশে কিন্তু এই স্টেশনগুলোর মধ্যে মেট্রো চলাচল করছে। তবে অন্যদিকে আপ লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক আছে, এমনটাই কিন্তু মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে। অন্যদিকে আরো যেটা দাবি করা হচ্ছে, এখনো পর্যন্ত উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। থার্ড লাইনে পাওয়ার ব্লক নিয়ে ইতিমধ্যেই উদ্ধার কাজ চলছে। ঝাঁপ দিয়ে যিনি আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি কি অবস্থায় রয়েছেন সেটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আরপিএফ এর জওয়ান থেকে শুরু করে মেট্রোর যারা টেকনিক্যাল স্টাফ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন ঘটনাস্থলে। নজর রাখো। ধন্যবাদ। এবার রাজ্যে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। নিমাই মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখি, রাজারহাটে নার্সারির বাগানে কাজ করার সময় তড়িৎ আহত হয়ে মৃত্যু হয় যুবকের। নার্সারির মালিক নিমাই মণ্ডল, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিটার বক্স থেকে অবৈধভাবে তার টানার অভিযোগ মালিকের বিরুদ্ধে। অবৈধ তারের জন্যই রাজারহাট ঝালিগাছি এলাকায় বাগানে কাজের সময় বিপত্তি বলে অভিযোগ। আহত অবস্থায় ভাঙড়ের বাসিন্দা শুভ সর্দারকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। অভিযোগ, শুভর পরিবার হাসপাতালে পৌঁছলে তাদের ফোন নিয়ে চম্পট দেয় নার্সারির কর্মীরা। পরিকল্পিতভাবে খুনের অভিযোগ যুবকের পরিবারের। রাজারহাট থানায় অভিযোগ দায়ের। নার্সারি বাগানে কাজ করতে করতে কারেন্ট শর্ট সার্কিট হয়ে যাবে, মারা গেছে। এবার ওরা নিয়ে এসছে, 4 জন নিয়ে এসেছিল এখানে। নিয়ে এসে ডাক্তার বলছে মারা গেছে, ওরা ফেলে দিয়ে পালিয়ে গেছে। ওর বাবা এসেছিল ছেলেটার, বাবার ফোনটা কেড়ে নিয়ে অলরেডি ওরা পালিয়ে গেছে। ফোন কাউকে করতে দিচ্ছে না। ওই ডাক্তার বলছে পালিয়ে গেছে, আমরা কি করব? তাহলে যদি পালিয়ে যায় তাহলে ডাক্তারখানায় এসে কেউ যদি মারপিট করে, ডাক্তারকে কেউ মারে, তাহলে তার মানে এটা কে দেবে? সেফটি নেই। তাহলে এখানে কেউ সেফটি নেই। 4 জন মিলে পালিয়ে গেলে একটা রুগী রেখে, পেশেন্ট রেখে। এখানে কারেন্ট শর্ট খেয়েছে, ও 6-7 বছর এখানে কাজ করে। না না না, কোনো ঝামেলা নেই। ওইতেই তো সবকিছু দেখাশোনা ওইতেই সব করে। কারেন্ট শর্ট খেয়েছে। আর এইভাবে যে তারগুলো এইভাবে ঝুলে ঝালে রয়েছে, এই পাশে ওই পাশে ঝুলছে, এই পাশে ঝুলছে, এখানে বোর্ডে তার, ও তার কালকেরে কেটে গিয়েছে। অরক্ষিত অবস্থায় বিদ্যুৎবাহী তার, আর সেই বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো বছর 22-এর যুবক শুভ সর্দার। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঝালিগাছি সেই নার্সারিতে। এইখানে পুরো খোলা তার, অর্থাৎ বিদ্যুৎবাহী খোলা তারের যৌতুক গৃহ। একটু দেখাবার চেষ্টা করি। ঠিক এই দিকে এইভাবে অসুরক্ষিত অবস্থায় ঝুলছে তার। এই যে তারটা রয়েছে, তারের সংযোগস্থল, অর্থাৎ দুটো তার একসঙ্গে জয়েন করার পরে সেটা কালো প্লাস্টিকের মোড়কে বাঁধা রয়েছে, কোনোটাই অসুরক্ষিত অবস্থায়। তবে এর দায়ভারের কারণে ইতিমধ্যেই কিন্তু এই নার্সারির মালিক নিমাই মণ্ডল এবং তার স্ত্রী টগর মণ্ডলকে গ্রেপ্তার করেছে রাজারহাট থানার পুলিশ। তাদের বারাসাত আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেবারও আবেদন জানানো হবে রাজারহাট থানার পুলিশের পক্ষ থেকে। রাজারহাট ঝালিগাছি থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা। এবার সরসোনা দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সরসোনায় জল যন্ত্রণা। 3 মাস ধরে, টানা 3 মাস ধরে জলের তলায় বেহালার সরসোনা। সোনামুখী লিংক রোড জল থই থই। আজ সকালে রাস্তা সারাই করতে যান পুরকর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। গত 2 দিন ধরেই রাস্তা অবরোধ করছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুজো থেকে কালী পুজো সবই কেটেছে এই জলের মধ্যেই। দীর্ঘদিন জমা জলে দুর্গন্ধ ছড়াচ্ছে। কাউন্সিলরের কোনো হেলদোল নেই বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, একে জমা জল, তার মধ্যে ড্রেন পরিষ্কার হয় না। পুজোর আগে টেম্পোরারি পিচ ফেলে দিয়ে এখানে রোলার ফোলার না করে দিয়ে চলে যায়। এরপরে যখন বর্ষা হয় তখন এই বর্ষার জলে এই পিচ ঢুকে গিয়ে ড্রেনটা এমন অবস্থা করেছে, ড্রেনের কোনো রকম নিকাশি ব্যবস্থা একদম বেহাল। কোনো কাজ করছে না, আমাদের রাস্তা এরকম হয়ে থাকে, আর মানে খুবই অবস্থা খারাপ রাস্তা এবং ড্রেনের। জমা দেওয়া পুরো এই বৃষ্টি থেকে এবার সারা বছর জল, সারা বছর মানে দুর্গাপুজো, কালী পুজো সব আমরা সারা বছর জল পাচ্ছি। মানে নিকাশি কিছু ব্যবস্থা নেই, লাইটও নেই, ড্রেনের এই অবস্থা, মানে আমরা হাঁটু পর্যন্ত জলে এখান থেকে যাওয়া আসা আমাদের করতে হয়। বিভৎস, মানে একদম খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমরা কাটাই। টোটাল 1.5 বছর এই রাস্তাটার এই অবস্থা, ড্রেনটা বন্ধ আছে। ড্রেন করে এখন পর্যন্ত কিছু হয়নি, রাস্তাও হয়নি। এখানে 1.5-2 বছর ধরে এই জলে ভুগছে লোক। পরে খবরে আসি, হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় প্রয়োজন নেই আলাদা কোনো কেন্দ্রীয় আইনের। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কেন্দ্রীয় সরকারের সুরেই মত ন্যাশনাল টাস্ক ফোর্সের। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অপরাধের শাস্তির যাবতীয় সংস্থান হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়। উল্লেখ সুপ্রিম কোর্টে জমা দেওয়া এনটিএফ এর রিপোর্টে। আরজি করের ঘটনায় দেশব্যাপী চিকিৎসকদের অন্যতম দাবি ছিল চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আলাদা কেন্দ্রীয় আইন প্রণয়ন। সূত্রের খবর, এনটিএফ এর কাছে কাজের অগ্রগতি এবং প্রস্তাব সংক্রান্ত হলফনামায় এই মতামতের উল্লেখ রয়েছে। পরে খবরে যাই, আজও জম্মু কাশ্মীর যে বিধানসভা, সেই বিধানসভায় হট্টগোল। আপনাকে জানিয়ে রাখি, টানা 4 দিন ধরে আমরা দেখলাম বিধানসভার যে ওয়েল, সেখানে নেমে উত্তাল হয় পরিস্থিতি, হট্টগোল হয়। টানা 4 দিন ধরে 370 ধারা নিয়ে উত্তাল জম্মু কাশ্মীর বিধানসভা। আজ অধিবেশনের শুরুতেই ওয়েলে নেমে বিক্ষোভ বিধায়কদের, শাসক দলের বিধায়কদের সঙ্গে হাতাহাতি বিরোধী বিধায়কদের। ন্যাশনাল কনফারেন্স ও বিজেপি বিধায়কদের মধ্যে ধাক্কাধাক্কি, মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় বিধায়কদের।